12ই রবিউল আউয়াল। যেই 12ই রবিউল আউয়াল সম্পর্কে আমরা সকলেই জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল। তো 12ই রবিউল আউয়াল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে 3টি অভিমত পাওয়া যায়। কেউ কেউ বলছেন 8ই রবিউল আউয়াল, কেউ কেউ বলছেন 9ই রবিউল আউয়াল, আর কেউ কেউ বলছেন যে 12ই রবিউল আউয়াল। তবে 12ই রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের তারিখ, এ ব্যাপারে সকলেই একমত, কোনো ইখতিলাফ নেই। তারপরেও এই 12ই রবিউল আউয়াল উপলক্ষে আমরা আমাদের সমাজে অনেককে অনেক রকমের বিভ্রান্তিকর এবং আপত্তিকর আমল করতে দেখি। তো অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর, 12ই রবিউল আউয়াল সম্পর্কে কোনো নামাজ আছে কিনা, কোন নামাজ আমরা আদায় করব, কিভাবে আদায় করব, নিয়ত কিভাবে করব, আমাদেরকে একটু বিস্তারিত জানান। তো আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আমরা আজকের এই ভিডিওটি আপলোড করতেছি। আর তা হলো যে আসলে কুরআন এবং হাদিসের মধ্যে 12ই রবিউল আউয়াল উপলক্ষে কোনো নামাজ এবং বিশেষ কোনো ইবাদতের কথা উল্লেখ নাই। তবে তারপরেও যদি আমরা অন্যান্য দিনের মতো এই দিনও নামাজ পড়তে চাই, নফল আদায় করতে চাই, নবীজির জন্য এবং উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করতে চাই, আল্লাহর দরবারে কিছু নাজরানা পেশ করতে চাই, তো এক্ষেত্রে আমি আপনাদেরকে অত্যন্ত সহজ ভাষায় সহজভাবে দেখিয়ে দিব। আপনারা অন্যান্য দিন যেভাবে 2 রাকাত নফল নামাজ পড়েন, 12ই রবিউল আউয়াল উপলক্ষেও সেইভাবে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। তো যদি নফল নামাজ আদায় করতেই চান তাহলে এইভাবে আদায় করবেন। তো সর্বপ্রথম পাক পবিত্রতা অর্জন করবেন। অর্জন করার পরে মুসাল্লায় দাঁড়াবেন, জায়নামাজে দাঁড়াবেন। জায়নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম যদি সম্ভব হয় জায়নামাজের দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর যদি এই দোয়াটি নাও পারেন কোনো অসুবিধা নেই, এই দোয়াটা নামাজের জরুরি কোনো বিষয় না। দ্বিতীয়ত নিয়ত করবেন। যে আমরা আসলে নিয়ত নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, যে নিয়ত আরবিতে করতে হবে নাকি বাংলাতে করতে হবে। অনেকে মনে করে বাংলাতে নিয়ত করলে আমার নামাজ হবে না, আবার অনেকেই মনে করে যে আরবিতে নিয়ত করলে আমার ভুল হয়ে যাবে, এই জন্য আমরা নামাজ থেকে দূরে থাকি। তাই আমি আপনাদেরকে বলবো যে আমাদের দেশের যে প্রচলিত নিয়তটি আছে, বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়, ওই নিয়তটি যদি আপনারা পড়তে পারেন তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি না পারেন তো এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনি বাংলাতে নিয়ত করবেন যে আমি 2 রাকাত নফল নামাজ আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে পড়তেছি, বাস, অসুবিধা নেই। তবে যদি আপনি প্রচলিত নিয়তটি করতে চান যে নাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সর্বোপরি কথা হলো যে আপনি 12ই রবিউল আউয়াল উপলক্ষে যখন নাকি নামাজটা আদায় করবেন তখন এভাবে নিয়ত করবেন যে 12ই রবিউল আউয়াল আমি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করার পর সর্বপ্রথম আপনারা সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে এর সাথে অন্য একটি সূরা মিলাতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم، أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم
ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافيني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافيني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله